প্রবাসীদেরকে সম্মান করতে শিখুক। কেননা প্রবাসীরা হলো আমাদের দেশের একটা রেমিটেন্স যোদ্ধা। যদি এই যোদ্ধা যদি না থাকতো তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা কি হইতো, তাহলে একবার চিন্তা করে দেখো যে বর্তমানে যে আমাদের সরকার ছিল পূর্বে, সেই সরকার কিন্তু বাংলাদেশের জন্য কি করেছে সেটা কিন্তু দেশবাসী জানে। তো জানার পরে এই রেমিটেন্স যোদ্ধারা যদি আমাদেরকে সঠিকভাবে, আমাদের রেমিটেন্স পার্টি আমাদের দেশটাকে সোনার বাংলাদেশ গড়তে যদি সহযোগিতা না করতো, তাহলে বুঝতে পারছেন যে আমাদের দেশটা কোন পর্যায়ে যে দাঁড়াইতো। তো অনেকেই দেখবেন যে যারা বিদেশ থেকে আসার পরে অনেকের কিন্তু অনেক মাল সামানা কিন্তু হারিয়ে যায়। অনেকের সুটকেসের মধ্যে অনেক স্বর্ণ অলংকার এগুলো বিভিন্ন ধরনের জিনিস থাকে। থাকার পরেও কিন্তু তারা হারিয়ে যায়। কেননা এই যে এই বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে এই যে কাজগুলো হয় সেটার জন্য কিন্তু আমাদের বর্তমানে কিন্তু এরকমটা আর কোনো নিউজ পাইতেছি না যে ডক্টর ইউনূস আসার পরে এখন কিন্তু বাংলাদেশের যে এয়ারপোর্টটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি একটা সুরক্ষিত রয়েছে। কেননা এখন পর্যন্ত কিন্তু ডক্টর ইউনূস আসার পরে কিন্তু আমরা এরকম ঘটনা শুনি নাই। কারণ পূর্বে যে সিন্ডিকেট গুলা ছিল সেগুলা কিন্তু বর্তমানে এখন কিন্তু সবাই কিন্তু সতর্কতাভাবে অবস্থান করছে এবং সতর্কতার সহিত কিন্তু কাজ করতেছে। তো আমরা পরবর্তীতে যে সরকারি আসুক না কেন, সেই সরকার যেহেতু সঠিকভাবে এই এয়ারপোর্টটাকে সাজিয়ে সুন্দরভাবে প্রবাসীদেরকে সম্মান করতে শিখে। কারণ একটা প্রবাসী ১০ থেকে ১৫ বছর পরেও কোনো প্রবাসী বাংলাদেশে আসে, তার কাছে প্রচুর অর্থ সম্পদ অনেক কিছু থাকে, স্বর্ণ অলংকার জিনিসপত্র। তো সেগুলো যদি এয়ারপোর্ট থেকে যদি হারিয়ে যায়, মানে আহ, কেউ নিয়ে যায়, আত্মসাৎ করে ফেলে, তাহলে একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখেন যে আসলে এই একটা প্রবাসী ১০ থেকে ১৫ বছরের জীবন কিন্তু সে বাইরে অতিবাহিত করেছে। তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী সবকিছুকে ছেড়ে সে কিন্তু বিদেশে থাকে। বিদেশে থাকার পরে আসার পরে যেহেতু সে যদি নিঃস্ব হয়ে যায়, তাহলে চিন্তা করেন একটা মানুষ পাগলও পর্যন্ত হয়ে যায় এরকম ভাবে। এরকম অহরহ কিন্তু আপনারা যদি একটু দৃষ্টি দিয়ে দেখেন যে এরকম অনেক লোক আছে যে এরকম নিঃস্ব হয়ে কিন্তু সে পাগল হয়ে গেছে, রাস্তায় পরবর্তীতে ঘুরছে। এরকম প্রত্যেকটি বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে এরকম যদি আপনারা খোঁজ করেন, দেখবেন যে এরকম শত লোক পেয়ে যাবেন। এরকমভাবে বাংলাদেশ এয়ারপোর্টে আসার পরে এরকম হেনস্থার শিকার হয়েছে। তো আমরা চাই যে আমাদের যে পরবর্তী প্রজন্ম যেই আসুক না কেন সরকার, যেন সঠিক এবং সঠিকভাবে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টটাকে তারা সুরক্ষা দিতে পারে। কারণ এটা অন্যান্য বিশ্বের উন্নত কান্ট্রি গুলার দিকে লক্ষ্য করে দেখুন যে কতটা ডেভেলপমেন্ট হয়ে গেছে তাদের কান্ট্রিটা, আর আমাদের এখনো আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে কেন এরকম হইতেছে না। তো আমাদের সরকারের কাছে এতটুকুই, যারা প্রবাসে থাকে তাদের এতটুকুই চাওয়া, যেহেতু এরকম যারা বিদেশ থেকে বাংলাদেশে আসে তাদের যেহেতু একটা নিরাপত্তা থাকে এবং তাদের মালামালের যেহেতু একটা নিরাপত্তা থাকে, তাদের মালামালগুলো যাতে না হারিয়ে না যায়। কারণ অন্য দেশে কিন্তু মালামাল হারিয়ে গেলে কিন্তু যে কাস্টমস থাকে তারা কিন্তু আইন না দিতে কিন্তু বাধ্য থাকে, তাদের মালামালগুলো না তারা ক্ষতিপূরণ দিতে কিন্তু তারা বাধ্য থাকে। আমাদের বাংলাদেশে যেন এরকম কিছু করা হয়, যেহেতু আমাদের দেশে প্রবাসীরা দেশের মাটিতে এসে যেহেতু এরকম হেনস্থার শিকার না হইতে হয়, তারা যেন সুরক্ষিতভাবে বাংলাদেশে আসতে পারে এবং আসার পর যেহেতু তাদের মালামালগুলো সম্পূর্ণ এবং সুষ্ঠু এবং সহি সালামত বুঝ পায়, এরকম যেহেতু হারিয়ে না যায়, এই দিকটা যেহেতু দৃষ্টি দিয়ে সরকার যেহেতু সবসময় প্রবাসীদের এরকম নিরাপত্তা দিতে পারে, এটাই কিন্তু আমরা আমাদের দেশের যে কোনো সরকার থেকে, যখন যে সরকারে আসুক না করে সে সরকার থেকে আমরা আশা করি।